নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেয়ার এইচডি। আজ আমি আলোচনা করব লাইসোফাম এমআর ট্যাবলেট সম্পর্কে। প্রথমে জানব এই ট্যাবলেটটিতে কি কি উপাদান রয়েছে, তারপর জেনে নেব এই ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করে থাকে, এই ট্যাবলেটটি ব্যবহারের সঠিক নিয়ম, এই ট্যাবলেটটি কাদের ক্ষেত্রে দেওয়া যাবে এবং এই ট্যাবলেটটি ব্যবহারে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সো ফ্রেন্ড, চলুন আজকের নতুন কিছু শিখে নিই। সো ফ্রেন্ড, প্রথমে আমরা জানব এই ট্যাবলেটটিতে কি কি উপাদান রয়েছে। এই ট্যাবলেটটিতে দুটি উপাদান রয়েছে, তা হলো ডিক্লোফেনাক 50 mg এবং মেটাক্সলোন 400 mg। এইবার আমরা জানব এই ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করে থাকে। এই ট্যাবলেটটি সাধারণত ক্যাসেট ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরিজ কোম্পানি তৈরি করে থাকে এবং এই ট্যাবলেটটি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তবে সব কোম্পানির ট্যাবলেটে এই ডিক্লোফেনাক এবং মেটাক্সলোন এই দুটি উপাদান রয়েছে। এইবার আমরা জানব এই ট্যাবলেটটির ব্যবহার। এই ট্যাবলেটটি মাসল পেইন, ব্যাক পেইন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এই ট্যাবলেটটি পেশি শক্ত করে, পেশির টান দূর করে, পেশিগুলিকে নড়াচড়া করতে উন্নত করে। এই ট্যাবলেটটি যাদের কিডনি ও লিভার ডিজিজ রয়েছে এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা প্রয়োজন। এইবার আমরা জানব এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম। এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের দিনে 2বার খাওয়ার পর দেওয়া যেতে পারে, তবে বেশিরভাগ ডাক্তারবাবুগণ পেশেন্টের কন্ডিশন এবং বয়স অনুযায়ী ওজন বুঝে এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। এইবার আমরা জানব এই ট্যাবলেটটি সেবনে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ট্যাবলেটটি সেবনে বমি ভাব, ডায়রিয়া, গ্যাস অম্বল, বুকে ব্যথা, বুক জ্বালা ইত্যাদি হতে পারে। এছাড়াও ক্ষুধামন্দ, নিদ্রাহীনতা ইত্যাদি হয়ে থাকে। এছাড়াও যদি অন্যান্য কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই এই ট্যাবলেটটি বন্ধ করে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। সো ফ্রেন্ড, আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মেডিসিন সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।